দেখা হবে। ধ্যাৎ, দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনাদের বাসায় নতুন কেয়ারটেকার আসতে করেছিল খালুজান, আমারে একটু বলবেন খালুজান রে। বাবা, একটা লোক আসছে, বলো যে আমাদের বাসায় নতুন কেয়ারটেকার। ও আসতে বল, আসতে বল। রমিজ ভাই আপনার কথা কইলো। ঠিক আছে ঠিক আছে বাবু, বসো না, বসো বসো। তুমি থাকো কোথায়? রমিজ ভাইয়ের বাড়ির পাশে আমার বাড়ি। মীরা, ওই একটু বুঝিয়ে শুনিয়ে দিতে হবে। আপনার এত বড় বাড়ি দেখাশোনা করার জন্য ফাইনাল একজন কেয়ারটেকার পাওয়া গিয়েছে। হ্যাঁ, কার জন্য নিজেরা কার জন্য এগুলো করি? চিনেই না, দেখি না জীবন কপাল আমার। বাজারে কি অবস্থা দেখেছো? নাও। না ভাইয়া, আরে নাও, যা খাবার এখানে খেয়ে যেতে হবে, বাসে গিয়ে তো আর খাওয়া সম্ভব না। আপনি কিন্তু মানুষটা অনেক ভালো। আপনাকে সম্পর্কটা কেমন কিনে? আরে না, তোমার আপুকে চিনি এই 6-7 মাস হবে। ভাই আপনারা বিয়ে করতেছেন কবে? সবাই তো যাচ্ছে অনেক জলদি, কিন্তু তোমার আপু চাচ্ছে একটু সময়। আপু মনে হয় আপনার ভালোবাসেন না? আরে দুরু বাজা, এমন কোনো কিছুই না। এই বাজারগুলো নিয়ে বাকি আসো, আমি পরে। আপু কি করেন? গল্প লিখছিলাম, কিছু বলবেন? আপু একটা কথা বলি, বলেন না। আপনি কি সত্যি বিয়ে করবেন? এটা আমার পার্সোনাল ব্যাপার নয়, আপনি কেন জিজ্ঞেস করছেন? এমনি আমার একটা গল্প আছে, শুনবেন আপা? বলেন, শুনি আপনার গল্প। আমার এলাকায় একটা মেয়ে ছিল আপনার মতো দেখতে, প্রতিদিন কলেজে তাকাই তাকাই দেখতে। কোনো সময় মনে কথা হইতে পারি। তারপর কি করলেন আপনি? তারপরে আর কি, এলাকা ছেড়ে চলে গেল। আমি যখন খবর পাইছিলাম বাবা, দৌড়ে এসেছি। বিশ্বাস করেন আমি একটা সেকেন্ডও দেরি করি, দূর দিয়ে দেখতেছিলাম গাড়ি চাপা দিল, বাম্পাটা ভেঙে গেছিল। 7টা মাস ধরে আছে, অনেক খুঁজছি, ঠিকানাটা পাই নাই। কট্টকা গাইছস? আর কদ্দুর ভাবিরে কইছস? ওইটাই তো গেছিলাম ট্রেন। তখন তো তাহলে খারাপ। তোর চিনে না চিনার ভান করতেছে বাবু। তুই কি চিঠিটা দিছিলি? তো চিঠিটা তো আমি দিতে পারি না দোস্ত। কি করবি তুই এটা? অনুষ্ঠান খালু না খুব বুকে ব্যথা করতেছিল, আপা তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেছে কি কষ্ট। একটু আগে। আমি রাজি ওকে বিয়ে করতে, বাবা। অনেক তো অপেক্ষা করে। যে ভালোবাসার কখনোই পূর্ণতা পাবে না, সেটাকে আঁকড়ে ধরে রাখার কোনো মানে নেই। আমারও তো বয়স হয়েছে মা, তোর তো নিশ্চয়ই মনে থাকার কথা রে মা। আমরা যখন জায়গা বদল করে এখানে এলাম, কি ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম। তখন যদি আসিফ আমাদের পাশে না দাঁড়াতো। আমি জানি বাবা, বুঝি। তুই রাজি হয়ে যা মা, আসিফ তোকে অনেক ভালো রাখবে। তুই আমাকে কথা দে মা, অন্তত কাবিনটা করে ফেল। কালই করবো। আপনি নাকি ছুটিতে বাড়ি চলে যাচ্ছেন? আজকে সন্ধ্যায় আপুর কাবিন, আজকে দিনটা থেকে গেলেই তো ভালো হতো। আর আপনার গল্পটা তো পুরোটা শোনা হলো না। গরিব মানুষের গল্পই কি আর ভালোবাসা কি, আমার সাথে না। তারপরেও মানে শেষটা কি হয়েছিল? চিঠির উত্তর পেলে?
খোঁজ নেননি তার? চেষ্টা করছিলাম, একটা মানুষের বিয়ে করলে কি আর তার কষ্ট দেওয়া উচিত? আমার ওটাকে খুব ভালোবাসি, নতুন জীবন আমার। ভালোবাসার মানুষ সুখে থাকতে দেখতেও ভালো লাগে, তাই না? ভালো থাকবেন না? আচ্ছা, তোমার আপু কোথায়? আপু একটু উপরে আছে, যাও তুমি দেখা করে আসো। আচ্ছা, ঠিক আছে। এরা নয়নমলে বাড়িতে চলে গেছে। তুমি কি জানো কবে আসবে? ও আর আসবে না। কেন? নতুন জীবন, নতুন গল্প। ধুৎ, গল্পের নাম কোনটাই ভালো লাগছে না। দেখা হবে। একটা মানুষের বিয়ে করলে কি আর তার কষ্ট দেওয়া উচিত?